দেখছেন লাইভ। আমরা এখন প্রাইভেট কারে করে যাচ্ছি সদরঘাটের দিকে। ফ্লাইওভারে উঠছি আমরা, পিসিবি চত্বর পার করে আপনার ক্যামেরা সামনে দিয়ে দিলাম। বিএফসিএল বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের পিকনিক নৌবিহার এ জানে বাই বোর্ড যাই বলি 3-in-1 তিনটাই একটা। আমরা যাব সেই জাহাজে করে, তিনতলা লঞ্চই বলি ছোট্ট পরিসরে। যতদূর যাওয়া যায় ন্যূনতম চাঁদপুর পর্যন্ত কমপক্ষে যাব আমরা, তারপরে ঘুরে আবার আসবো। এরই মধ্যে আমাদের চিন্তা চেতনায় কোনো এক চরে আমরা তিনতলা লঞ্চটি থামিয়ে নেমে ফুটবল খেলবো দুইটি গ্রুপ করে, বিনোদনের বৃদ্ধির স্বার্থে। যাই হোক, আমাদের শামসুল আলম জাহাঙ্গীর শিকদার পরিষদ নির্বাচিত হলে নির্বাচনের প্রথম প্রতিশ্রুতির মধ্যে ছিল যা এই জাহাজে পিকনিক করা। কিরে এদিকে এদিকটা কোথায়? হ্যাঁ আচ্ছা, জাহাজে। যাই হোক, আনোয়ার খুব পরিপক্ক ড্রাইভার, বর্তমান সব সময় সে সোজা পথে সহজভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অল্প সময়ে অধিক রোডে দূরত্বে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। সৃষ্টিকর্তার সহায়তা তো আছে আমাদের সাথে, সবসময় আল্লাহর রহমত ছাড়া তো চলা যায় না। যাই হোক বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন সকালের ঢাকা। আজ 24শে জানুয়ারি 2026 ইং রোজ শনিবার। ভালোই লাগছে আমার কাছে। এরকম সকালে আমি খুব কমই বের হয়ে থাকি, বিশেষ প্রয়োজন ছাড়া বের হয় না। আমার ফ্যামিলি, এটা পারিবারিক একটি বনভোজন পিকনিক। যদিও আমরা বনে ভোজন করছি না, এবার আমরা ভোজন করব ভাসমান পানির উপরে তিনতলা লঞ্চে, জাহাজ যাই বলি আমরা। এখন আমরা আছি, এই হলো এলিভেটর। এইটার কথাই বলছিস তুই আমার এতক্ষণ। যাই হোক, আমি এলিভেটর দিয়ে আমরা যাচ্ছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে দেখতে। এটা হলো কি বললি তুই? উড়াল পথ বললেন আমার এই যে গাড়ির ড্রাইভার আনোয়ার একেবারে ছোট থেকেই বড় হয়েছে চোখের সামনে আমারই। আসলে এখন সে অনেক বড়, আপনারা দেখে বুঝতে পারছেন। মুখ ভরা দাড়ি, বাচ্চা কাচ্চা আছে। 2 ছেলে না তোর? 2 ছেলে, বাবা আনোয়ার। যাই হোক বন্ধুগণ, সর্বোপরি সকলের কাছে দোয়ার প্রত্যাশা আমরা যেন সুস্থ সুন্দরভাবে যে ফিরতে পারি আবার আমাদের গন্তব্যস্থল ঢাকা। আমাদের এই বিনোদন, একটি ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন, দূরপাল্লার ট্রেন, অনেক বড়, নিঃসন্দেহে বলার অপেক্ষা থাকে না তা। ট্রেনটি কি দেখা যাচ্ছে? আমরা এখানে টোল আছে নাকি? তাহলে আমরা টোল দিয়ে এলিভেটেড ঢুকছি। আপনারা দেখতে পাচ্ছেন লাইভে। মাশাআল্লাহ, এলিভেটর দিয়ে চলার একটি ভালো লাগা আলাদা, আনন্দই আলাদা, মজাই আলাদা আর কি। যাই বলি, সবই এক। এলিভেটর টোল প্রদান করলেন আনোয়ার সাইড দিয়ে পড়ছে টোলটি।
এবং ব্যাগ মানি দিলেন। এলিভেটর চার্জ কত? 80 টাকা নিল, 80 টাকা। যাই হোক, খুবই সুন্দর লাগছে দেখতে, এক্সেলেন্ট। এটা আসলে বলার অপেক্ষা থাকে না, এটা আমাদের দেশেরই রাস্তা, এলিভেটেড রোড, এক্সেলেন্ট ভিউ, এক্সক্লুসিভ দেখতে আমার কাছে লাগছে, আপনাদের কাছে ও লাগছে আমার বিশ্বাসটা। আপনারা উপভোগ করুন বাংলাদেশের রাজধানী ঢাকা সিটি এলিভেটেডটি। আমরা এখন উপর দিয়ে যাচ্ছি নাকি, কিন্তু বোঝা কোনো নেই, বোঝা যাচ্ছে না কোনোভাবে যে আমরা উড়াল পথে চলছি। উড়াল পথে অর্থাৎ এলিভেটেড দিয়ে সত্যিকারে উন্নত মানের দেশের চলাচলের রাস্তার কাছাকাছি রাস্তায় আমরা অনেকটা পৌঁছেছি। আমার বিশ্বাসটা আমার মন থেকে আসা কথা, এটা অন্য কোনো বিষয় না, সাবজেক্ট না, আসলে ভালো লাগা থেকে বলা। রাস্তার এই যে স্মুথলি গাড়ি চলছে এবং খুবই সুন্দর দৃশ্য দেখতে লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং জ্যামবিহীন এলিভেটেড রোড। আমরা উপর দিয়ে উড়াল পথে চলছি যে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এটা আমাদের দেশ, আমাদের দেশে রোডে আমরা চলতেছি। এত আরামপ্রিয়, খুবই খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, আমার বিশ্বাস দেখতে খুবই ভালো লাগছে এবং চলতেও খুব আরামদায়ক। প্রাইভেট কারটি যেন স্মুথলি চলছে। এখন স্পিড 70 প্লাস স্পিডের গাড়িটি। কোনো সমস্যা আব্দুল ওসমান? এনি প্রবলেম? নো প্রবলেম। হ্যাঁ, বন্ধুগণ, আপনারা জয়েন্ট হননি জানি, ম্যাক্সিমাম লোকই ঘুমে চলে এসেছে এবং এরই মধ্যে জয়েন করে ফেললেন অনেকেই। সকলকে সশ্রদ্ধ অভিবাদন, অন্তঃস্থল থেকে ভালোবাসা, শুভ সকাল, গুড মর্নিং। ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিই আমি গাড়ির ভিতর দিকে। আমরা গাড়িতে, আমার ছেলে আব্দুল ওসমান শাফিদ, সেই সাথে আমি আছি, আমার সাথে আমার স্ত্রী, ওই পাশে দেখছেন আপনারা ব্যাক ক্যামেরায় সুমনা ওসমান আলিফ এবং সুজন ওসমান লাম। মাসু বেটি আছেন, সে মাদ্রাসায় পড়েন, খুব পর্দার সহিত থাকেন, খুব ভালো আমার কুট্টি কন্যাটা। যাই হোক, আমি ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি আবার সামনের দিকে। গাড়ির ভিতরে আমার পরিবারের সকলকে দেখলেন আপনারা, সকলের জন্য দোয়ার প্রত্যাশা। এই যে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ। এই খুব সুন্দর একটা জার্নি।
আজ 24শে জানুয়ারি 2026 রোজ শনিবার আমাদের বাংলাদেশ ফিল্ম ক্রাফট লিমিটেডের নৌবিহার অর্থাৎ জার্নি বাই বোট পিকনিক যাই বলি 3-in-1। তবে বনভোজন বলা যায় না, কারণ বনে আমরা ভোজন করব না। আমরা ভাসমান পানির উপরে 3তলা লঞ্চে বা জাহাজ যাই বলি সেটার উপরে ভ্রমণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কোনো এক চরে ফুটবল খেলার প্রোগ্রামে ওই যে পিছনে আছে, তাই তো সাইডে আব্দুল্লাহ নিচে থাকো, ওই পিছনে ওই গ্লাস দিয়ে ও দেখে, দেখছো? যাই হোক বন্ধুগণ, হ্যাঁ গ্লাস নামাচ্ছ কেন? টিফু কার জন্য মাছ পেটিস ঘুমায় ধরছে। এখানে আমরা ক্রসিং করে বামে নেমে গেল কোন দিকে, যাত্রাবাড়ির দিকে নাকি? ফার্ম গেট নেমে গেল বাম দিয়ে, এবং আমরা সোজা চলে গেলাম। আমরা একেবারে সেই কোথায় যে নামবো, হাতের জেল যে নামবো আমরা। হাতের জেল বলতে গেলে মানে আমাদের সেই এফডিসির সামনে যে নেমে তারপরে আমরা সোজা চলে যাব সেই সদরঘাটের উদ্দেশ্যে। আমাদের সদরঘাটে নতুন 9 নম্বর ঘাট, পুরাতন পাস, এরকম একটি ইনফরমেশন আমার কাছে থাকা। আমাদের এই আজকে নৌবিহারের টার্মিনালের কথা বললাম আমি। সেখান থেকে আমরা সেই জাহাজে বা 3তলা লঞ্চ যেটাই বলি সেখানে ওঠে আমাদের আজকের এই ভ্রমণ পিকনিক বা নৌবিহার যাই বলি আমরা। হ্যাঁ, ও মাই গড, আমাদের সেই এফডিসি আমাদের এফডিসি সামনে দিয়েই আমরা নেমে গেলাম এলিভেটর থেকে। মাশাল্লাহ, আমরা এফডিসির লোক বলতে এফডিসির সাথে সম্পৃক্ত অতপ্রতভাবে 19 সংগঠনের হেড সংগঠন, মাদার সংগঠন, প্রযোজক পরিবেশক সমিতির আমি একজন সদস্য। তাছাড়াও আমি নির্বাচিত পূর্বের কালচারাল সেক্রেটারি থেকে পদোন্নতি হয়ে ট্রেজারার পর্যন্ত নেতৃত্ব দানকারী বা নেতৃত্বে ছিলাম। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে এবং আমার বিশ্বাস আমি সেই দায়িত্ব পালন করতে পেরেছি খুব সুন্দরভাবে। যাই হোক, আমি আর লাইফটা দীর্ঘায়িত করছি না। আমরা এলিভেটর থেকে নেমে গেছি। এখন আমরা আল্লাহ চাহেন তো সদরঘাটের দিকে মুভ করব। এই গাড়িটি টার্নিং নিয়ে ঘুরে আমরা এখন সদরঘাটের দিকে মুভ করছি, এবং খুব সুন্দরভাবে যেন আমরা পৌঁছতে পারি টাইমের মধ্যে, কোনো রকম হসফস না হয় সেই দেওয়ার প্রত্যাশা। কোনো ঝামেলা জ্যামে না পড়ি, সুন্দরভাবে যেতে পারি টাইমের মধ্যে, সেই দেওয়ার প্রত্যাশা। আমরা আবার আরেকটি ফ্লাইওভার, মগবাজার ফ্লাইওভার, মগবাজার ফ্লাইওভারে উঠে গেলাম অলরেডি। রাখি করে রাখতে পারলাম না। মগবাজার ফ্লাইওভারটি দেখেন, উপভোগ করেন আপনারা। সকালের ঢাকা 2026 24শে জানুয়ারি রোজ শনিবার।
ভিডিওটার দীর্ঘায়িত করব না বন্ধুগণ। দিন শেষে ভুল কোর্টে যদি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মগবাজার চৌরাস্তা, আমরা এফডিসি 7 রাস্তা দিয়ে ঘুরে টার্নিং নিয়ে মগবাজার থেকে যাচ্ছি দক্ষিণ দিকে। এমনি করে সেই আরেকটি পশ্চিম দিক থেকে পথ এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইওভারই তার নিচ দিয়ে বয়ে চলেছে। আমরা নেমে যাচ্ছি কাকরাইলের দিকে। হ্যাঁ বাবা, কি আমার লোক? বললাম না আমার লোক, আমি তো খেয়াল করি না। কে? আমি জানি। ও মানে তুমি গাড়ি চিনা বলছো? ওকে ফাইন। আমার ছেলে আমার অনেক লোকেরই চিনে ফেলে এবং মাঝে মাঝে ইনফরমেশন দেয় সে। আমরা এখন কাকরাইল আর দীর্ঘায়িত করছি না লাইফটা, রেখে দিচ্ছি বন্ধুগণ। ভুল করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকলের জন্য দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ হাফেজ এভরিবডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাঙ্কস অল।